নামে পরিচিত ওয়ার্ল্ড ইনট্যাঞ্জিবল হেরিটেজ ফর ম্যানকাইন্ড এই মিশনে ভূষিত আমাদের দুর্গাপূজা ইউনেস্কোর দ্বারা। সেই ইনট্যাঞ্জিবল হেরিটেজ ফর ম্যানকাইন্ড শুধুমাত্র একটি পুজো বা ধর্ম আচরণ নয়, যেটি একটি অল্টারনেটিভ ইকোনমিও বটে। কারণ এই পুজোকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের অর্থনীতির একটা গভীরভাবে সম্পর্ক এবং সম্পৃক্ত হয়ে থাকে। এই চালচিত্র শিল্পী থেকে শুরু করে, যারা মাটি কাটে থেকে শুরু করে ঘর নিয়ে আসা, কাঠামো বাঁধা, ঢাক শিল্পী থেকে শুরু করে সমস্ত ধরনের যারা শিল্পীরা রয়েছেন, তাদের সারা বছরের প্রতীক্ষা এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। যারা তাঁত শিল্পী, যারা দোকানদার, যারা হকার্স, যারা বিভিন্ন ডেকোরেটরস পুজোর প্যান্ডেল করেন, থিম মেকার্স থেকে শুরু করে আর্টিস্ট, সবাই 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 এই পুজোয় সবার লক্ষ্যে লাভ হয়। মা দুর্গা যখন তার বাপের বাড়ি আসেন, কাউকে শূন্য হাতে ফেরান না, সকলকে ভরিয়ে দেন তিনি। তাই উৎসব বারবার ফিরে আসুক, আর এভাবেই তিনি আমাদের মনের সকল দুর্গতি এবং দুঃখকে নাশ করে হয়ে উঠুক দুর্গতি নাশিনী এবং আনন্দপ্রদায়ী। হ্যাঁ বিশাল চাদরটা শেষ হয়ে গেল, গদিটা ছিল। মেলা বসছে, শাড়ি শাড়ি জুয়েলারি এর দাম হবে, তাই নয়? হাতের কাজ, বুঝলে তো, দাম হবে। ওইটা দিয়ে পালাই, চলো ওদিকটা দেখি। তাই সিনেমা কিন্তু আমাদের সবারই একটা অভিনয়। তাই সিনেমা আমরা নিশ্চয়ই দেখবো, আর তার সাথে সাথে আমরা বাংলা সিনেমার সাথে থাকবো এবং বাংলা সিনেমার এইভাবেই আমরা একসাথে লড়াই করবো। আমার পুজো এসে শপিং করবে। ये जगह ठीक है, वो जगह ভিআইপি এসছে মনে হয়। দেখ কাঁচ, পুরো গাড়ি দেখো, পুরো কালো কাঁচ, দেখতেই হবে না কিছু। কই চাদর? এটা নাকি শাড়ি? তো মাছের কাজ, ওফ কি লাগছে ভাই। চাদর মাদার নয়, এটা হাতের কাজ, বুঝলে তো, সবই হাতের। এটাও নাকি এদের মালিকের, এটাও নাকি মালিকের। হ্যাঁ হ্যাঁ।